রাতের অন্ধকারে বিদ্যুতের ট্রান্সমিটার বদলানোর অভিযোগ করলেন এলাকার লোকজন। ঘটনাটি গোলেনাওহাটিতে। এলাকাবাসীর অভিযোগ, সোমবার রাতের অন্ধকারে বিদ্যুৎ দফতরের কর্মী রাজু মিয়া নামে এক ছেলে রাতে এসে ট্রান্সমিটার খুলে নিয়ে অন্য একটি ট্রান্সমিটার লাগিয়ে দিয়েছেন। এদিকে এলাকার লোকজন রাতের অন্ধকারে ও গরমের মধ্যে খুব কষ্টে রাত কাটান। পরের দিন সকালবেলায় অভিযোগ পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা আসেন বিদ্যুৎ ট্রান্সমিটার মেরামত করতে। তবে যে ট্রান্সমিটার লাগানো রয়েছে সেই ট্রান্সমিটার থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিদ্যুৎ দফতরের আধিকারিকরা সেটাকে মেরামত না করেই অফিসে চলে আসেন। কিছুক্ষণের মধ্যেই এলাকাবাসীর লোকজন জড়ো হয়ে বিদ্যুৎ অফিসে এসে অফিসের শাটার নামিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, আমাদের আগের বিদ্যুৎ ট্রান্সমিটার ভালো ছিল, সেটিকে বদল করে দেওয়ার একটি অভিযোগ তোলেন। কেন এই ট্রান্সমিটার বদলানো হলো তার জবাব চাচ্ছে এলাকাবাসী। এলাকাবাসীর কোনো অভিযোগ না পেয়ে বিদ্যুৎ দফতর থেকে কেন ট্রান্সমিটার বদলানো হলো? পুনরায় আমাদেরকে সঠিক ভালো বিদ্যুৎ ট্রান্সমিটার বসানো হোক। তবে যাই হোক, বিদ্যুৎ দফতরের কর্মী রাজু মিয়ার নামে যে অভিযোগ উঠেছিল সেই বিষয়ে তাকে কল করলে তিনি বলেন, আমাকে স্টেশন ম্যানেজার বলেছিলেন, তাই আমি সেই মতে কাজ করেছি। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দফতরে কর্মদক্ষ আব্দুল সোবহান মিয়া বলেন, বড় ধরনের গাফিলতি করেছেন, এটা মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ দফতরে আধিকারিক স্টেশন ম্যানেজারকে বারবার ফোন করলে তাকে ফোনে পাওয়া যায়নি। আজ থেকে গত দুদিন আগে রাত্রিবেলায় আমরা যখন খাওয়া দাওয়া করার পরে সবাই ঘুমিয়ে পড়ছি, এমনটা অবস্থায় হঠাৎ করে লাইন চলে যায়। লাইন চলে যাওয়ার পরেই দেখা যায় যে রাত তখন 11টা থেকে 12টা বাজে। এমনটা সময় কে বা কারা আমাদের ট্রান্সমিটার গিয়ে 2 নম্বর স্কুল গোলেনাওহাটি 2 নম্বর স্কুলের পাশে আমাদের ট্রান্সমিটার, দুটা ট্রান্সমিটার ছিল, একটা খারাপ ছিল একটা ভালো ছিল। যেটা খারাপ ছিল সেটার কাছে কেউ যায় নাই, যেটা ভালো ছিল সে ট্রান্সফরমার আমাদের 100 ছিল, ঠিক আছে, ওয়াট ছিল, সেটা খুলে নিয়ে এসে কোথাও লাগিয়ে দেয়। আর আমাদের ওখানে 65 একটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর সেটা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিন আগুন জ্বলে, সেই আগুন প্রমাণ আছে আমাদের কাছে, ভিডিও আছে। এটা আমরা কি করব এখন? আর আমাদেরকে কেউ কেউ গিয়েছিল, তাদেরকে বলা হয়েছে যে আগেরটা থেকে এটাই ভালো। আমাদের তো সাধারণ মানুষ কেউ বোঝে না, কেউ জানে না, যারা যেটা চাইছে সেটাই হয়েছে। আর আমরা তো গ্রামের মানুষকে কমপ্লেন করি না যে আমার ট্রান্সমিটার খারাপ, যে আমরা ট্রান্সমিটার চেঞ্জ করে দাও, এরকম কোনো কমপ্লেন হয় নাই। তারপরে আমাদের ট্রান্সমিটার রাত্রে আদায় চুরি করা হলো কেন? আমরা জবাব চাই, জবাব চাই। খারাপ ছিল, কোনো রকমের খারাপ ছিল না, একদম সম্পূর্ণ ভালো ছিল, সম্পূর্ণ ভালো ট্রান্সমিটার ছিল আমাদের। গত মানে খুব মোটামুটি 12টা 1টার দিকে ওরা গিয়ে মালটাকে চুরি করে একটা খারাপ লাগিয়ে দিয়ে, হ্যাঁ, মালটা নিয়ে দিয়ে, যেটা শোনা যায় যে ওরা বিক্রি করে দিয়েছে অন্য কোনো টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এই বিষয়ে কি লিখিত অভিযোগ জানানো? অফিসে যদি আমাদেরকে কিছু না বলে তাহলে আমরা যাবো এবং কেস করবো। আমরা ওই রাজু যে সাহেব মিয়ার ভাগিনা, ওই রাজু সাহেব মিয়ার ভাগিনা রাজু চুরি করেছে এবং সাহেব মিয়া আর ওর ভাইয়েরা ওকে সাপোর্ট করেছে যে তুই কর, আমরা রয়েছি। কি নাম আপনার? আমার নাম মাহমুদুর রহমান। আপনি এলাকাবাসী? হ্যাঁ। কোন জায়গাটার ঘটনা? গোলেনাওহাটি 2 নং প্রাথমিক স্কুলের পূর্ব দিকে, পাশেই একদম ট্রান্সফরমার, সেটাই। বিক্ষোভ প্রদর্শন করছে, কি বলবেন বিষয়টা? এলাকাবাসীরা যে বিক্ষোভ প্রদর্শন করছে, কারণ এলাকাবাসীর সাধারণ মানুষ যদি একটা কোনো ট্রান্সফরমার কোনো ডিস্টার্ব হয়, তাহলে সাধারণ মানুষ নিশ্চয়ই অভিযোগ অফিসে এসে করবে। তারপর এখান থেকে অফিস থেকে লোক যাওয়ার পরে তাকে গ্রামে পরিদর্শন করার পরে দেখবে ভালো না মন্দ, সেটা এলাকাবাসীর কাছে শোনার পরে যদি খারাপ হয় তাকে চেঞ্জ করে দিবে। কিন্তু এলাকাবাসীর কোনো অভিযোগ নাই যে আমাদের ট্রান্সফরমার কোনো খারাপ হয় নাই। কিংবা রাইতে অন্ধকারে 12টার থেকে 1টার সময় সে এলাকাবাসীর লোক না জানা সত্ত্বেও ওই ট্রান্সফরমার এখানে চেঞ্জ করিয়ে একটা দুর্বল ট্রান্সফরমার ওখানে দিয়ে 100 মাল ওরা অন্যখানে নিয়ে গেছে। আলা কী কারণ, কোন স্বার্থে, সেটা আমাদের জানা নাই। এখন এলাকাবাসী বলতেছে পয়সার বিনিময় কালেকশন করিয়ে ওরা মালটা নিয়ে এসেছে, এখন পয়সার বিনিময় নাকি ওখানকার থেকে চেঞ্জ করছে। অফিসের সাথে কথা বললেন? অফিসের সঙ্গে কথা বললাম, সাহেব নাই, এখন ছোট সাহেব আছে, উনি বলল 1 ঘন্টার মধ্যে মাতামাত থেকে আনিয়ে নতুন দিবে, এইটা মানিয়ে নিল। এই গাফিলতিটা কার মনে করেন? এই গাফিলতি যে জনসাধারণ তো নিশ্চয়ই জানে, আমি তো ওই এলাকার লোক নই। ওই এলাকার লোক কি নাম বললো সেটা আমার জানা নেই। রাজু নাম বললো, উনি নাকি খুলিয়ে আনছে।
সেটা আমি জনসাধারণ আমার ওনার নেতৃত্বে ইলেকট্রিক অফিস থেকে কি ওটা চেঞ্জ করার কোনো কথা বলেছিল? ইলেকট্রিক অফিসে বর্তমান যে ছোট সাহেব আছে ইনি ইনচার্জ, আচ্ছা। উনি বলতে পারে না, কিছুই বলতে পারে কিছুই বলতে পারে না, উনি কেন আনলো সেটা উনি বলতে পারেন। এখানে এক সেকেন্ড আমি একটু কথা বলতে চাই। কি নাম আপনার? আমার নাম আব্দুল সোবহান মিয়া, কোন দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মকর্তা। এরকম গাফিলতি এটা কি মেনে নেওয়া যায়? কি না, বলবেন? আমরা সবচেয়ে আমি এই জনসাধারণের সহানুভূতিতে বা জনসাধারণের পরিষেবার জন্য আমি এই জায়গায় আসছি। আমার এটা মনে হয় এটা একটা বিশাল ধরনের গাফিলতি চলছে।